ফিরে এলাম বিরতির পর। ইন্ডিয়া জোটে থাকা নিয়ে আগামীকাল শুক্রবার দিল্লিতে বৈঠকে বসছে জেডিইউ। আসন সমঝোতা নিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে মত পার্থক্য কংগ্রেসের। আরো একবার জানিয়ে রাখি, ইন্ডিয়া জোটে থাকাকে কেন্দ্র করে আগামীকাল শুক্রবার দিল্লিতে বৈঠকে বসছে জেডিইউ এবং তারই সঙ্গে আসন সমঝোতা নিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে মত পার্থক্য কংগ্রেসের। অন্যদিকে 23 আসনের যে ফর্মুলা, সেই ফর্মুলা নিয়ে ইন্ডিয়া জোটে জট ইতিমধ্যে কার্যত ইন্ডিয়া জোট এবং সেই জোটকে কেন্দ্র করে কালো মেঘ। যদিও এই প্রসঙ্গে আমরা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব এআইসিসির নেত্রী রানীশ্রী রয়ের সঙ্গে। তার আগে জানিয়ে রাখি, ইন্ডিয়া জোটকে কেন্দ্র করে এই মুহূর্তে জট, 23 আসনের ফর্মুলা নিয়ে এই জট বেঁধেছে। ইন্ডিয়া জোটে থাকা নিয়ে শুক্রবার দিল্লিতে বৈঠকে বসছে জেডিইউ। কি হবে সেই বৈঠকে, তার আগে এই মুহূর্তে ইন্ডিয়া জোটকে কেন্দ্র করে কথা বলে নেব এআইসিসি নেত্রী রানীশ্রী রয় জুড়ে গেছে টেলিফোন লাইনে। রানীশ্রী দেবী, আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। হ্যাঁ নমস্কার, আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। রানীশ্রী দেবী, এই ক্ষেত্রে এই যে ইন্ডিয়া জোট, সেই জোটের রীতিমতো কালো মেঘ। মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে বিতর্কে উদ্ধব ঠাকরে 23টি আসন চেয়েছে তিনি, দেবেন না। এক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, একটা কথা বলছি, মেঘের ফাঁক দিয়ে যে সূর্য দেখা যাচ্ছে সেটা কিন্তু আপনারা খেয়াল করেননি, শুধু মেঘটাই দেখেছেন। কিন্তু মেঘের ফাঁক দিয়ে যে সূর্য দেখা যাচ্ছে, এই মেঘ সরে গেলে সূর্য আবার দেখা হবে তার পূর্ণ তেজের সমহিমায় আবার বিকশিত হবে। দেখুন, একটা কথা বলছি, মহারাষ্ট্রে 48টা লোকসভা সিট আছে, বিহারে আছে 40টা। তো গত 2019 লোকসভা ইলেকশনে এটা জেডিইউ, নীতিশ কুমারের জেডিইউ, জনতা দল ইউনাইটেড, সে বিজেপির সাথে জোট করে ময়দানে নেমেছিল। কিন্তু আর লালু প্রসাদ যাদবের দল সেই সময় যথাসম্ভব 20টা সিটে লড়াই করেছিল, কিন্তু একটা তারা খাতা পর্যন্ত খুলতে পারেনি। কিন্তু কংগ্রেস 9টা সিটে আসনে লড়াই করে একটা সিট পেয়েছিল, মোহাম্মদ জাভেদ, কিষানগঞ্জ থেকে। তো সেই জন্য একটা কথা দেখুন, আমি একটা করে বলছি যে বিহারের যে পরবর্তী সময় এই যে আরজেডি, কংগ্রেস, এই যে জোট পরবর্তীকালে জেডিইউ এর সাথে করেছে, বিহারের জনগণের প্রত্যাশা অনুযায়ী দৃঢ়ভাবে কাজ করবে এবং মনে হয় সামাজিক ন্যায় বিচারের জন্য, বিহারের উন্নতি, সমৃদ্ধি, শান্তির জন্য অবশ্যই কংগ্রেসের যেহেতু স্টেবল কংগ্রেস ভোট সব জায়গাতেই আছে, অতএব তারাও আমাদের থাকবে বলে আমরা আশা করছি। দেখুন, একটু কোনো একটা বড় একটা সলিউশনে আসতে গেলে একটু মতবিরোধ হয়, একটু কথাবার্তা, উত্তপ্ত বাক্য বিনিময় হয়, বাদানুবাদ হয়, তারপরে মতের ঐক্যতায় পৌঁছায় এবং কংগ্রেস কর্মীরা, নেতারা জনগণের কাছে পৌঁছাতে এবং মানুষের আপনাকে একটু থামাচ্ছি এবং সেই জায়গায় জানতে চাইবো, এই যে 23 আসনের যে ফর্মুলা, এই ফর্মুলা কি কংগ্রেস বা রাহুল গান্ধী কি মেনে নেবেন? দেখুন, আলোচনার মাধ্যমে বেরিয়ে আসবে। মহারাষ্ট্রে আমি একটা কথা বলছি যে আপনি জানেন যে, আপনারা জানেন, সবাই জানে যে একনাথ শিন্দেজি উনি শিবসেনার মধ্যে ছিলেন, কিন্তু তা সত্ত্বেও শিবসেনা 2019 বিজেপির সাথে জোট করে লড়াই করেছিল। কিন্তু এবারে সেই একনাথ শিন্দে বেরিয়ে এসেছেন এবং বেরিয়ে এসে শিবসেনার উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার 23টা আসনের দাবিতে কংগ্রেস প্রত্যাখ্যান, কিন্তু শিবসেনার মানে ইউবিটি, মহারাষ্ট্র বিকাশ আঘাদির একটা অংশ, এখানে দলটা অনেক ভেঙে গেছে, অনেক শক্তি কমে গেছে। সেই রকম নিজেই তো সিন্ধে নিজেই বলেছে, যেহেতু উনি ওই দলের খুঁটিনাটি ব্যাপারটা জানেন, তিনি বলছেন যে
নেতা ছিলেন, তিনি বলছেন যে বেশিরভাগ এবং বিধায়ক সাংসদ অনেককেই কেড়ে নিয়েছেন। হ্যাঁ, তো সেখানে একটা কথা যে শিবসেনার নেতারা চলে গেছে না, প্রার্থীর না, আমি যেটা বলতে চাইছি যোগ্য প্রার্থীর অভাব আমার মনে হয় যে শিবসেনার মধ্যে একটা সমস্যা। কারণ 23টা আসন দাবি করতেই পারে, কিন্তু অনেক নেতা, অনেক এমএলসি তারা চলে গেছেন একনাথ সিন্ধের সাথে। তাহলে যোগ্য প্রার্থীর অভাব শিবসেনার মধ্যে একটা হয়েছে। সেই জন্য একটা দেখুন, একটা প্রত্যেকটা দলগুলোর মধ্যে একটা সামঞ্জস্যের প্রয়োজন আছে, সেখানে দাবি সবাই করতে পারে, দাবি করাটা এমন কিছু ব্যাপার না, দাবি সবাই করতে পারে, কিন্তু কংগ্রেস এই দাবি প্রত্যাখ্যান করেছে, সেটা ঠিক কথা। কারণ দলের জন্য আসন জিততে পারবে পুরো যে বিরোধী আমাদের যে জোটটা, সে কংগ্রেস, শরদ পাওয়ারের এনসিপি যে এবং আরো অন্যান্য যে দলগুলো রয়েছে, মহারাষ্ট্র বিকাশ আঘাড়ি ইত্যাদি যে দলগুলো রয়েছে, শিবসেনা নিশ্চয়ই আমরা তাদের জন্য আমাদের দলের, আমরা যেরকম একসাথে ছিলাম সেরকম মিলেমিশে আমরা নিশ্চয়ই থাকবো, কিন্তু দলের জন্য আসন জিততে পারবে এমন পর্যাপ্ত নেতা ওদের কাছে নেই। এবং স্থিতিশীল ভোট শেয়ার, দেখুন একটা কথা হচ্ছে যে শিবসেনা শরদ পাওয়ারের এনসিপিতে এই যে বিভক্তি হয়েছে, যে শিবসেনাতে যে বিভক্তি হয়েছে, স্থিতিশীল ভোট শেয়ারের ব্যাপারটা তো খেয়াল রাখতে হবে, যেটা কিন্তু এখানে আমি আগেই বলেছি কংগ্রেসের একটা স্টেবল একটা ভোট শেয়ার সবসময় আছে, সব রাজ্যেই আছে, সেটা একটা বড় কথা। এবং সেই জন্য একটা উল্লেখযোগ্য চ্যালেঞ্জে মানে একদমই রানীশ্রী দেবী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ নিউজ ভ্যানগার্ডকে টাইম সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম এআইসিসি নেত্রী রানীশ্রী রায়ের সঙ্গে। যদিও এক্ষেত্রে কংগ্রেসের যে দাবি শিবসেনায় যোগ্য প্রার্থী নেই, এবং এই ঘটনাকে কেন্দ্র করে, এই বক্তব্যকে কেন্দ্র করে কার্যত জল্পনা আরো বাড়ছে, জল্পনা আরো জিয়ে রাখলেন কংগ্রেসের নেত্রী। শিবসেনায় যোগ্য প্রার্থী নেই, যাকে কেন্দ্র করে যে জোট, ইন্ডিয়া জোট, সেই জোট থাকবে কিনা জানি ইতিমধ্যে প্রশ্ন। সরাসরি চলে যাব নিউজ রুমে, আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে আমাদের সঙ্গে। অঙ্কিতা, এই যে ইন্ডিয়া জোটে থাকা নিয়ে দিল্লিতে আগামীকাল বৈঠক জেডিইউর, অন্যদিকে 23 আসনের ফর্মুলা নিয়ে জোট তৈরি হয়েছে জোটের মধ্যে, এই জোটের খোলসা কোন পথে? একদমই, দেখো 24-এর আগে এই মুহূর্তে কিন্তু একেবারে দেশের রাজনীতি উত্তাল। আমরা প্রত্যেকটা আপডেট বা এই মুহূর্তে প্রত্যেকটা রাজনীতিবিদের কি কাজ বা প্রত্যেকটা রাজনীতিবিদ কি করছেন, প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই মুহূর্তে আমাদের নজর রয়েছে। দেখো আগামীকাল রয়েছে জেডিইউর বৈঠক, এবং এই বৈঠক যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। বিশেষ করে প্রথমেই বলতে হচ্ছে জেডিইউ দল এই মুহূর্তে দুই ভাগে বিভক্ত, অর্থাৎ একদিকে রয়েছে ডান হাত, অন্যদিকে রয়েছে বাঁ হাত। আর ডান হাত অর্থাৎ হরিবংশ নারায়ণ, এবং বাঁ হাত যদি আমাকে বলতে হয় তা হচ্ছে লালন সিং। এবার আমাদের দর্শক বন্ধুদের প্রশ্ন বা কৌতূহল জাগতে পারে, কেনই বা আমরা ডান হাত বা বাঁ হাত বলছি, কি কারণ থাকতে পারে? দেখো নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, এবং উনাকে নিয়েই কিন্তু এই মুহূর্তে টানা হিচড়া শুরু হয়েছে। একদিকে ঘনিষ্ঠ অর্থাৎ নীতিশের ঘনিষ্ঠ হরিবংশ নারায়ণ, তিনি চাইছেন যে জেডিইউ যেন এই মুহূর্তে এনডিএর সাথে চলে যায়, অর্থাৎ এনডিএ দলের সাথে জোটে যায়। সেক্ষেত্রে হরিবংশ নারায়ণ জানাচ্ছেন যে ইন্ডিয়া জোটের সাথে গেলে এই মুহূর্তে জেডিইউর অনেকটাই লাভ হবে। সেক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে হরিবংশ নারায়ণ, ওনার সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের যথেষ্ট ভালো সম্বন্ধ রয়েছে, এবং তাদের সাথে ভালো সম্বন্ধকে কেন্দ্র করে তিনি চাইছেন যে এই মুহূর্তে জেডিইউ যেন এনডিএর সাথে চলে যায়। কিন্তু অন্যদিকে যদি বাঁ হাতের দিকে আমার নজর রাখতে হয়, বাঁ হাতেই রয়েছে লালন সিং। তিনি বলছেন যে জেডিইউ যেন ইন্ডিয়া জোটের সাথেই থাকে, অর্থাৎ উনার বক্তব্য বা লালন সিং বলতে চাইছেন যে জেডিইউ যেন ইন্ডিয়া জোটেই থাকে।
এবং ইন্ডিয়া জোটের হয়ে লড়াই করো। আবার অনেকের মত যে জেডিইউ যেন একাই লড়াই করে, সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে একাধিক মত, একাধিক বিষয় তৈরি হচ্ছে। বিশেষ করে লালন সিং এর দিকে যদি আবার নজর রাখতে হয়, লালন সিং এমন একজন ব্যক্তিত্ব এবং তিনি কিন্তু বিশেষ করে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সাথে ওনার যে সম্পর্কটা তা কিন্তু ইতিমধ্যেই নরম গরমে, অর্থাৎ বিভিন্ন সময় দেখা যাচ্ছে তার সাথে নীতিশের মতামত মিলছে, আবার কখনো দেখা যাচ্ছে তারা দুজনে একে অপরের সাথে গরম হচ্ছে। সেই ক্ষেত্রে রীতিমতো কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠছে। অন্যদিকে হরিবংশ নারায়ণ তিনি কিন্তু এই মুহূর্তে লোকসভার সাংসদ, তিনি যেভাবে চাইছেন যে জেডিইউকে। অঙ্কিতা, তোমায় আমি থামাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি থাকার জন্য। তবে আগামী কালকে ইন্ডিয়া জোটে থাকা নিয়ে শুক্রবার দিল্লিতে যে বৈঠক হবে, সেই বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যে নীতিশ কুমারের দলীয় মুখপাত্র, নীতিশ কুমারের দলের মুখপাত্র, জাতীয় মুখপাত্র নিউজ ভ্যানগার্ডকে কি জানিয়েছেন শোনাবো। कीजिएगा तो बेहतर होगा। नेशनल काउंसिल और नेशनल एग्जीक्यूटिव की मीटिंग के बाद तो फिर कुछ कंक्रीट कुछ चीजें बोल पाएंगे हम। কি रहेगा इंडिया जोट में? बिल्कुल बिल्कुल रहेगा। আপনারা শুনলেন ইতিমধ্যেই মুখপাত্র নীতিশ কুমারের দলের, তিনি কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে, বৈঠকে থাকবেন বা কিনা সেই নিয়ে আরো একবার শুনুন তিনি ঠিক কি জানাচ্ছেন। ইন্ডিয়া জোটে থাকা নিয়ে শুক্রবার দিল্লিতে বৈঠকে বসছে জেডিইউ আসন সমঝোতা নিয়ে এই বৈঠক, যেখানে উদ্ধব ঠাকরের সঙ্গে মত পার্থক্য দেখা দিয়েছে কংগ্রেসের। ইতিমধ্যে 23 আসনের যে ফর্মুলা, সেই ফর্মুলা নিয়ে ইন্ডিয়া জোটে জট, এই প্রসঙ্গে কি জানাচ্ছেন কার্যত নীতিশ কুমারের দলের মুখপাত্র, শুনুন। कीजिएगा तो बेहतर होगा। नेशनल काउंसिल और नेशनल एग्जीक्यूटिव की मीटिंग के बाद तो फिर कुछ कंक्रीट कुछ चीजें बोल पाएंगे हम। কি रहेगा इंडिया जोट में? बिल्कुल बिल्कुल रहेगा। আমরা শুনলাম জেডিইউর যিনি রয়েছেন মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদের বক্তব্য। ইন্ডিয়া জোটের যে বৈঠক এবং সেই বৈঠকে থাকবেন আগামীকালকে যে বৈঠক, সেই বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হবে, সেই বৈঠকের দিকে কার্যত কড়া নজর রয়েছে এবং নিউজ ভ্যানগার্ড সেই খবর আপনাদের সামনে তুলে ধরবে বা একেবারে সমস্ত আপডেট তুলে ধরবে আগামীকালকের এই বৈঠককে কেন্দ্র করে। আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যে যে পার্থক্য দেখা দিয়েছে, মত পার্থক্য দেখা দিয়েছে, সেক্ষেত্রে 23 আসনের যে ফর্মুলা ইতিমধ্যে উঠে এসেছে, তার জট কতদূর পর্যন্ত গিয়ে পৌঁছায়, শেষ কোথায় গিয়ে হয়, সেদিকে নজর রয়েছে নিউজ ভ্যানগার্ডের। আগামীকালকের বৈঠকের সমস্ত আপডেট তুলে ধরবে শুধুমাত্র আপনাদের সামনে নিউজ ভ্যানগার্ড। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।